তোর অপেক্ষা করতে করতে 4 কাপ চা খেয়ে নিয়েছি, বুঝলি? মনে হচ্ছে রাতে আর ডিনার করতে হবে না। কেন রে? খাওয়ার ইচ্ছেও নেই, কারণ ওই অনামি আজকে বাইরে খেয়ে আসবে বললো। শুভ, হ্যাঁ, নিজেদের মধ্যে না একটা অদ্ভুত দেওয়াল তৈরি করে ফেলেছিস, বুঝলি? পাথরের দেওয়াল না, ভাঙা সহজ, হ্যাঁ, কিন্তু ইগোর দেওয়াল না, যত দিন যায় মজবুত হয়ে যায়। নিজেদের মধ্যে দূরত্বটা কমা। ভাই বলা বাইরে থেকে অনেক সহজ, কিন্তু ভেতর থেকে না জিনিসটা অতটাই কঠিন, বুঝলি? তোদের মতো কাপড়রা এগুলো বুঝবে না। হ্যাঁ, বাইরে থেকে দেখতে সব একই রকম লাগে। কেন? তোদের মধ্যে তো এমনি সব ঠিকঠাকই আছে। আছে, দুজনেই অ্যাডজাস্টমেন্ট করছি আর কি। তোরা তো হ্যাপি কাপল। হ্যাপি। ভালো থাকার জন্য আসল মন্ত্র তো অ্যাডজাস্টমেন্টই, আর কি। এমনি ডক্টর কি বললো? ডক্টর আর কি বলবে, দুজনের সবই ঠিক আছে, সে কোনো অসুবিধা নেই। কিন্তু ইস্যুটা কেন আসছে না সেটা উপরওয়ালাই জানে। সব কি আর নিজের ইচ্ছে হয়? ভাই, সব কি ওপরওয়ালার ভাষাতেই ছেড়ে রেখেছিস, নাকি নিজেরাও কিছু চেষ্টা করছিস? নিয়ম করে দুটো শরীর কাছে আসে, ওই অনেকটা না যন্ত্রের মতো, রুটিন মাফিক। হ্যাঁ, সেই প্রেমটা আর আগের মতো নেই রে, খুব মিস করছি। কি হয়েছে তোমার? আমি কি একাই এনজয় করব? তোমার ভালো লাগছে না? এইভাবে ডিস্টেন্ট হয়ে থাকলে তো মনামি। আমার রোজ রোজ ভালো লাগে না। সেটা আগেই বলতে পারতে না হয়? তোমায় বারণ করলে তুমি শোনো। মনামি, তোমাকে কি বোঝাতে হবে এখন যে স্বামী স্ত্রীর সম্পর্কে ফিজিক্যাল রিলেশনশিপটা কতটা দরকারি? যেখানে আমাদের সম্পর্কটা একটা এমন জায়গায়। অ্যাকচুয়ালি সারাদিনের এই মানসিক দূরত্বর পর না, রাতের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসি দিয়ে দূরত্বটা কমে না। তুমি এটা বোঝো না? মনামি, আমি বাবা হতে চাই। আর একটা বাচ্চা আমাদের মাঝখানে এলে হয়তো আমাদের সম্পর্কটা অনেকটা বেটার হয়ে যাবে। আমাদের আমাদের মধ্যে একটা বাচ্চাকে এই কারণের জন্য আনা দরকার? আমি সেটা মিন করিনি। ফ্র্যাঙ্কলি শুভ, আমি এখন মা হওয়ার জন্য রেডি নই। অ্যান্ড স্পেশালি যখন আমাদের সম্পর্কটা একটা সুতোর ওপর ঝুলছে। আমরা নিজেরাও জানি না এই সম্পর্কটার ভবিষ্যৎটা কি। ওয়েট করছিলাম তোমার SMS এর। সরি, আপনার। তুমিটা বেশ কাছের, থাক না।